বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এক হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগায় যান। বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এক কদম হাঁটে, আল্লাহ তার দিকে 10 কদম হাঁটে। আল্লাহ বাহানা খুঁজবেন বান্দাকে কেমনে জান্নাত দেওয়া যায়। আল্লাহ চান না আমার কোন বান্দা জাহান্নামে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে। আল্লাহর তো দোষ এখানে দেওয়া যাবে না, বান্দা বান্দার দোষেই জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমলনামা তো নিয়ে যেতেই হবে। সে আমলনামাটা যেন বাম হাতের না হয়, ডান হাতের আমলনামা নিয়ে যেতে হবে। আমরা আল্লাহর লানত পেতে চাই না রহমত পেতে চাই। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় কিছু কিছু অপকর্মের কারণে লানতের কথা বলে দিয়েছেন। মোটামুটি আজকে সেই তালিকা থেকে 10টা তালিকা আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ তাআলা 10 শ্রেণীর অপকর্ম যারা করবে তাদেরকে লানত করেছেন। কয়টা অপকর্ম? 10টা অপকর্ম যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে শুধু জাহান্নাম দেবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। গাই নামক একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাবেন যারা নামাজকে নষ্ট করেছে, নফসের তাবেদারি করে মন যা চাই সেইভাবে চলেছে। আল্লাহ তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে এই দেশে সবচাইতে বড় অপরাধ যেটা আমরা দেখতে পাচ্ছি, মুসলমান কি পড়ে না? আসতে বলবেন না, কি পড়ে না? এই আল্লাহর কালামে আল্লাহ তাআলা তারই আদরের, তারই পছন্দের, তারই মোহাব্বতের বান্দার প্রতি কিছু রহমতের ঘোষণা করেছেন। রহমত প্রাপ্ত বান্দা কারা? আবার এই কিতাবের ভিতরেই আল্লাহ তাআলা কিছু বান্দাকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন। যারা অভিসম্পিত হবে, যারা লানত প্রাপ্ত হবে, তারা হলো পোড়া কপাল। আর যারা রহমত প্রাপ্ত হবে তাদের তো কোনো কথাই না, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি লানত পেতে চাই না রহমত পেতে চাই? ভালো করে বলেন, লানাত না রহমত? রহমত পেতে চাই। রহমত ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর দয়া ছাড়া কি বান্দা কখনো হিসাব দিয়ে জান্নাত পাবে? পাবে না। জান্নাত পাওয়ার জন্য অবশ্যই রহমত দরকার। লাইয়ানজু আহাদুম মিনকুম। আমার নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে বললেন, সাহাবীরা, কোনো ব্যক্তি নাজাত পাবে না। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি অবস্থা হবে? আমিও নাজাত পাবো না। কিন্তু ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু মহান রব্বুল আলামিন আমার উপরে রহমতের চাদর দিয়ে বিস্তৃত করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। চিন্তা করুন, আল্লাহ আমাকেও যদি ধরেন, আমিও পাকড়াও হয়ে গেলে আমি পার পাবো না। আর আমার দেশের কিছু মানুষের চিন্তা, কিসের নামাজ, কিসের রোজা, মুরিদ হয়েই গেছি আমি। আছে এরকম চেতনার লোক? আছে? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা ভাইরে, নিজের পা শক্ত করতে হবে।
নিজের আমল মজবুত করতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, তুমি যা অর্জন করেছো তোমার। কেউ কারো কোনো উপকারে আসবে না সেদিন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, তাই যদি হতো আমার নবীজির আপন চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী, সারা জীবন নবীজির বিরুদ্ধে ছিলেন না পক্ষে ছিলেন? পক্ষেই ছিলেন, কিন্তু কি ছিল না? আজ থেকে কি ছিল না? ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে আমার নবীর মতো মানুষ তাকে কিছুই করতে পারবেন না, কারণ ঈমান আছে যার, মূল্য আছে তার। ঈমান নাই যার, ন্যূনতম মূল্য নাই তার কার আদালতে। কিন্তু আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? গতকালকের মাহফিল কমিটির নাম ছিল একজনের ঈমান আলী। এই জন্য মনে হলো নাম হলো ঈমান আলী, নামাজ পড়ে না, নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম কি? হিম্মত আলী। নাম হলো আতর আলী, সুগন্ধ সুন্দর নাম আতর আলী, কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি নাম রাখছে? বাদশা মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে তার আমল লাগবে, তার ঈমানটা লাগবে। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে যাবার আগেই আমার দুটো জিনিস ঠিক রাখতে হবে, ঈমান আর আমল। ঈমান আর আমল লাগবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? একটু ভালো করে বলেন। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? চিন্তা করো। আল্লাহ আমাকে দারুণ ভালোবাসে। এত ভালোবাসেন, এত বদমাইশি করি, বান্দা কত দুষ্টামি করে, বান্দা কুফুরি করে, বান্দা শিরকের কাজ করে, কত পাপাচারে লিপ্ত বান্দা। এরপরে আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগায় যান। বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য 1 কদম হাঁটে, আল্লাহ তার দিকে 10 কদম হাঁটে। আল্লাহ বাহানা খুঁজবেন বান্দাকে কেমনে জান্নাত দেওয়া যায়। আল্লাহ চান না আমার কোন বান্দা জাহান্নামে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে। আল্লাহর তো দোষ এখানে দেওয়া যাবে না। বান্দা বান্দার দোষেই জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমলনামা তো নিয়ে যেতেই হবে। সে আমলনামাটা যেন বাম হাতের না হয়, ডান হাতের আমলনামা নিয়ে যেতে হবে। আমরা আল্লাহর লানত পেতে চাই না রহমত পেতে চাই? আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় কিছু কিছু অপকর্মের কারণে লানতের কথা বলে দিয়েছেন। মোটামুটি আজকে সেই তালিকা থেকে 10টা তালিকা আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ তাআলা 10 শ্রেণীর অপকর্ম যারা করবে তাদেরকে লানত করেছেন। কয়টা অপকর্ম? 10টা অপকর্ম যারা করবে। নাম্বার 1 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে,
জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22 এবং 23। এই জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, অন্যের ব্যাংক ডাকাতি করবে, শেয়ার বাজার কেলেঙ্কারি করবে, হলমার্ক কেলেঙ্কারি করবে, আকাম কুকাম করবে, অন্যের জমি দখল করবে, অন্যের বাড়ি দখল করবে, অন্যের পুকুর জোরপূর্বক দখল করে চাষাবাদ করবে, এই সমস্ত বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত না লানত? রহমত না লানত? লানত। লানত কি পড়ে নাই? পড়ছে কি না? 16 বছর চিন্তা করা যায় কি করে নাই তারা? আমাদেরকে মঞ্চ থেকে নেমে দিয়েছে। মাহফিলে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। 16 বছর আলেমদেরকে ধরে পিঠ মোড়া দিয়ে বেঁধে জেলের ভিতরে ঢুকানো হয়েছে। আল্লামা সাইদির মতো মানুষকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ 98-99 কথা, জেলখানায় ঢুকে তাকে উজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি। তার ছেলেকেও ধরে গরু চুরির মামলা দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর জেলখানায় বেশি ছিল সাধারণ মানুষ না আলেম ওলামা? আমরা কি দেশ চালাইছি কখনো? কি দোষ কি ছিল আমাদের বলেন? একটি মহলকে সন্তুষ্ট করার জন্য তারা এগুলো করেছে, কিন্তু লাভ হয়নি। আলেমদের রক্ত বড় বিষাক্ত। 2 বছর আগে আমি আব্দুল্লাহ আমিন সহ 116 জন আলেমের তালিকা করেছিল বিচারপতি শামসুদ্দিন মানিক। নাম শুনছেন তো? কালা মানিক বলার দরকার নেই, কালো তো আল্লাহই বানায় দেয়। এই মানিক আমাদের নামে মামলা দিল, তালিকা করলো, এবং সে নিজেই বুক উঁচু করে বলে, আমি সাইদির ফাঁসির রায় দিয়েছি। হ্যাঁ, 2 বছর যায় নাই, আল্লাহর কি পড়ছে? লানাত। কি পড়েছে বলেন তো? কি বলেছে? এক দৌড়ে চলে গেছে সিলেট, ত্রিপুরা হয়ে দিল্লি চলে যাবে। সিলেটবাসী তাকে সুন্দর আপ্যায়ন করেছে, খুব মোহাব্বত আদর সোহাগ করছে। বিসি একটা আউট করছে, জানেন না আপনারা? জানেন না? জানেন না? হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভটা কি হলো? বাঁচার জন্য মুখের দাড়িটা পর্যন্ত কাটলো। কি ঠিক কিনা? কাটলো। চিন্তা করুন, দাড়িটা যেটা বিশ্বনবীর সুন্নাহ, বিশ্বনবীর মোহাব্বতের যদি দাড়ি হতো, দাড়িতে খুর লাগতো না। দাড়ি কাটলো, মাথার চুলটা কালো বানালো, পাজামা খুলে লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, চললো নৌকায়। নৌকায় আইন মন্ত্রীকে ধরে ফেলেছে কোস্টগার্ড। স্যার চিনছি, উপায় নাই, আপনাকে না ধরে নিয়ে গেলে চাকরি থাকবে না। মানে ওদের তো কথা একটাই, যখন যে আসে। স্যার চলেন,
আইনমন্ত্রী কয় আমি একা যাবো কেন, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? হ্যাঁ, আমি তো একা আসি না। ওটা কে? আইনমন্ত্রীকে ভালো করে দেখো, কে মাথার চুল কালো, মুখের দাড়িও নাই, লোকটাকে চেনা যায় না তো। আইনমন্ত্রীকে ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্পত্তির পাহাড় গড়ে লাভ কি? সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিকও কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান সম্মান দেন, যাকে চান বেইজ্জত করেন। একদম উলঙ্গ করে ফেলেন আল্লাহ তাআলা। আল্লাহ কি পারেন না? সব পারেন তিনি। অতএব জমিনে যারা এই বিপর্যয় সৃষ্টি করেছে তাদের অবস্থা এমনই হয়েছে। ফেরাউনকে খতম করে দিয়েছেন তিনি কে? কে? আল্লাহ। আমার বন্ধুগণ, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ তাদের উপরে লানত করবেন, এটা আল্লাহর ওয়াদা। ধরে ফেলবেন। ফেরাউনকে ধরেছেন। 1600 বছর ফেরাউন ক্ষমতায় ছিল, বেঁচে ছিল পৃথিবীতে 1600 বছর। বিগত সরকার ছিল 16 বছর। সংখ্যার যে এত মিল হলো কেমনে বুঝলাম না। কি ঠিক কিনা? কিছু মিল আছে তো। কিছু মিল আছে। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও কিছু করার নাই। আমার 2018 সালে চট করে বাড়ি ঘেরাও করে বলল, হুজুর চলেন, যেতে হবে। ধরে নিয়ে চলে গেল, কোনো কারণ নাই। ঢুকলাম জেলখানায়, কোনো দোষ নাই। ঢুকিয়ে দেখে এক মুরব্বীর বয়স 85 বছর, আমাকে দেখে এক লম্বা সালাম দিল। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় খুব খুশি হলাম। বললাম, এটা কোনো কথা বললেন চাচা আপনি? আমার জেলখানায় ঢোকার কারণে আপনি খুশি হবেন কেন? কে বাবা, বহু দূর থেকে ওয়াজ শুনি, মুসাফাটাও করতে পারি না। তো এই লোকটা জেলখানায় ঢুকলে এত কাছাকাছি দেখা হবে, কথা হবে, পাশাপাশি শুয়ে থাকা হবে, কত ভালো। এই জন্য খুশি হয়েছি বাবা। সরল মানুষ তো। তো বললাম, চাচা আপনার নামে কি মামলা? বলে যে বিস্ফোরক, আমি নাকি বোমা মারছে আমার এই হাত দিয়া। 85 বছরের লোকের হাতের কি ফিটনেস আছে? হাত ঠিক থাকে না, কাঁপে। তো বোমা কি কাঁপা হাত দিয়ে মারা যায়? চিন্তা করুন। 30 লক্ষ মামলা আর 90 লক্ষ মানুষের উপরে জুলুম করেছে একটা নির্দিষ্ট শুধু একটা দলের উপরে। আরো তো দল আছে। এগুলো নিশ্চিত জুলুম। আয়নাঘর আমি নিজের চোখে দেখেছি। দুজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার নিয়েছি, একজন ব্যারিস্টার আর একজন ব্রিগেডিয়ার জেনারেল। দুজনই বললেন, আল্লাহর কসম 8টা বছর আমরা এই আয়না ঘরে ছিলাম, আল্লাহর দেওয়া নিয়ামত সূর্যের চেহারা আমরা দেখতে পাই নাই। কেন? ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, কুক্ষিগত করার জন্য এমন আচরণ কেন? এই আচরণ কি ইমানদারের না ফেরাউনদের? কাদের কাদের কাদের? ফেরাউন। ফেরাউন কি করতে জানেন? জীবিত মা, পেটের মধ্যে বাচ্চা আছে, পেট চিরত। চিন্তা করেন, পেট চিরে সন্তান বের করে দেখতো ছেলে না মেয়ে। ছেলে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে সেখানে শেষ করত। কেন? ক্ষমতা পাকাপোক্ত করার জন্য।
যারা এই জমিনে নিজের চেয়ার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করছেন, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। ফেরাউনকে ধরেছেন আল্লাহ কয়দিন? আস্তে কয় 5 আগস্টের সকালবেলাও জানা যায়নি যে তার হাতে সময় থাকবে মাত্র 45 মিনিট। এই দেশবাসীকে আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন, সতর্ক হও, সীমা লঙ্ঘন করো না, আমার ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছেন না নাই? কে কোন দল করেন, কেউ আমার শত্রু না। একটু বিবেকের কাছে প্রশ্ন করে বলছি, এই দুনিয়াতে আমরা কার গোলামি করার জন্য আসছি? কার গোলামি করার জন্য আসছি? আল্লাহর গোলামি করার জন্য আসছে। এই কথাটা না ভুললেই আমরা ভালো থাকব। আর যদি আমরা অন্ধ আনুগত্য করি কারো, তাহলে আমরা শেষ হয়ে যাব। আমার নবীজির আগমন যে সময় হয়েছিল, গোটা পৃথিবীর সবচাইতে অসভ্য, বর্বর, নিম্নমানের মানুষ ছিল সে আরবের লোকেরা। এত জঘন্য ছিল যে একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, মাটির পাতিল, যুদ্ধ লেগে রাখত তারা যুগের পরে যুগ। সামান্য বিষয়কে কেন্দ্র করে খুনকা বদলা খুন হয়ে যেত। সেই যুগে আমার নবীর আগমন হলো, সেই সমাজ থেকে বের হয়ে আসলো আবু বকর, ওমর, উসমান, আলীর মতো জগৎধন্য কি মডেল তারা ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। এই যে তারা হীরকখণ্ড হয়ে বের হলেন, ওই সমাজ থেকেই এত আলোকিত একটা মানুষ বের হলেন। কিসের দ্বারা? আসতে বলবেন না, কিসের দ্বারা? আমি কি আলোচনা চালাবো? বসেন, একটু দুই একজন দেখি নড়াচড়া করে আবার। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। গোটা রাত উনি শুনবেন। হুজুর বাসুক আর মরুক, আমি তো পারবো না। জি আলহামদুলিল্লাহ, দোয়া করেন। তাহলে আবু বকরের দাম বেড়েছে কি মানার কারণে? ওমরের দাম বেড়েছে কি মানার কারণে? উসমান রাদিয়াল্লাহু আনহুর দাম বেড়েছে কি মানার কারণে? সাইয়েদনা আলীর দাম বেড়েছে কি মানার কারণে? ওমর ফারুক যখন ইসলাম কবুল করেন নাই, তখন রাসূলকে কি তিনি মুহাব্বত করতে গেছেন না মারতে গেছেন? বলেন। মারতে যাওয়া ওমর, তিনি ব্যর্থ হলেন, পারলেন না। কিসের কাছে হেরে গেলেন? কোরআনের কাছে। আসুন এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কত পাশবিক লোক হলে পরে এমন আচরণ করতে পারে, নিজের মেয়ে সন্তানকে হত্যা করত তারা। আমার নবীর সামনে এক সাহাবী এসে কান্দে। আমার নবীজি বললেন, এই সাহাবী তুমি কান্দো কেন, কি হয়েছে? ইসলাম কবুল করনি? তোমার কি কষ্ট হয় ইসলাম কবুলে? হুজুর, ইসলাম তো কবুল করেছি আমি, কিন্তু মনটা বড় ছটফট করছে। কেন? আমার মনে হয় সব গুনাহ মাফ হলেও একটা গুনাহ আমার মাফ হয়নি। কি করছো তুমি বলো? হুজুর, নিজের হাতে আমি আমার সন্তানকে হত্যা করেছি। আমার নবীজির চোখে পানি চলে আসছে। নবীজি কেঁদেই বললেন, সাহাবী ঘটনা কি বলো তো? আমার নবীজি তাকে সামনে বসায় দিলেন। বসায় দিয়ে পুরনো ঘটনা তার কাছ থেকে লম্বা করে শুনতে লাগলেন। ওই সাহাবীর চেহারা খুব সুন্দর ছিল। চোখের পানি ফেলতে ফেলতে নবীর সামনে বর্ণনা করলেন, হুজুর, সন্তানটা যখন আমার স্ত্রীর গর্ভে চলে এলো, 6 মাস হলে পরে আমার স্ত্রী বলল, আমি চললাম বাপের বাড়ি। আমি আলটিমেটাম দিয়ে দিলাম, শোনো, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে, মেয়ে হলে পরে আমাকে না বলেই জীবন্ত পুঁতে হত্যা করবে।
আমার মায়ের আলোচনা শুনছেন কিনা জানি না, আসছে মায়েরা আসছে। আমার মা বোন, আজকের যুগে যেমন নারীকে পণ্য সামগ্রী বানায় ফেলেছে, গোটা দুনিয়াতে মেয়েদের কোনো মূল্য নাই। মেয়েরা একটা ভোগ্য সামগ্রী হয়ে গেছে। মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়াটাকে স্বাধীনতা মনে করছে, কিন্তু মেয়েরা সম্মান পাবে কাপড় চোপড় খুললে না দেহটা ঢাকলে? ঢাকলে তাদের দামটা বাড়বে। সেই যুগে মেয়েদেরকে এরকম ভোগ্য সামগ্রী মনে করা হতো। মেয়েদের বাবা এটাকে বিপদ মনে করে মেয়েটাকে হত্যা করে ফেলতো। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউটাকে বলে দিলাম, বউ আমার চলে গেল বাপের বাড়ি। মেয়ে সন্তান আমাকে বলল সন্তানটা মৃত হয়েছে। আমার বউ মেয়েটাকে মারতে পারে নাই। 6 বছর চলে গেল। হঠাৎ করে আমার সামনে একদিন একটা ছোট্ট বাচ্চার সামনে দাঁড়ালো। ভালো করে লক্ষ্য করে, আপাদ মস্তক দেখে লক্ষ্য করে দেখে, আমার মতো নখ, আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো কপাল, আমার মতো চেহারা, আমার মতো হাসি খুশি। সন্দেহ হলো। সন্তানটাকে চট করে ধরলাম। সন্তানটাকে ধরে নিয়ে সোজা বইয়ের সামনে এসে দাঁড় করিয়ে বললাম, সত্যি করে বল, এই মেয়েটা কার মেয়ে? এবার বউ বলছে, স্বামী, আমার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তানটা আমাদের ঔরস থেকে এসেছিল 6 বছর আগে। আমি খেপে গেলাম, রেগে গেলাম, কিচ্ছু প্রকাশ করলাম না। অভিনয় শুরু করে দিয়া শিরকিয়াতের কারণে বউটাকে বললাম, মেয়েটাকে সুন্দর করে সাজগুজ করে দাও। অভিনয় করে সন্তানটাকে কোলের মধ্যে নিলাম, আদর করলাম, চুমু দিলাম, স্নেহ দিলাম। মেয়েটা আমার এত খুশি, আমার মাথার চুলগুলো কত সুন্দর করে গুছে গুছে দিল, আমার কাপড় চোপড়গুলো কত সুন্দর পরিষ্কার করে দিল। এরপরে আমি তাকে নিয়ে রওনা দিলাম নানির বাড়ির কথা বলে। সামনে জঙ্গল পেলাম, জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। মেয়েটার মুখ ছোট হলো। মেয়ে বলছে, বাবা এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, গর্ত খনন শুরু করলাম কোদাল দিয়া। মেয়েটা বলে, বাবা এই দুপুরবেলা এত কষ্ট কেন করছো? শরীর থেকে তো ঘাম ঝরছে, তুমি কি নানির বাড়ি যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন করতেছি, আমার দাড়ির মধ্যে মাটি এসে লেগে যায়। আমার মেয়েটা তার নখ দিয়া খিলাল করে করে আমার দাড়ির সেই মাটিগুলো সরায়া সরায়া দেয়। হুজুর, আমি ঘর্মাক্ত হয়ে যাচ্ছি, ঘেমে যাচ্ছি বারবার। মেয়েটা গামছা দিয়ে আমার গায়ের ঘাম, সেই ঘামগুলো মুছে মুছে দিচ্ছে, আমাকে আদর করে চুমো চুমো দিয়া বলে, বাবা গর্ত খনন কেন করো? তুমি কি নানির বাড়ি যাবা না? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে বিশ্বাস করে, মেয়েটা ছোট্ট মেয়ে, আমার 6 বছর বয়স হুজুর। আমার মেয়েটা যখন উকি মেরে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন থেকে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে পড়ার পর আবার চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথাই সত্য। তুমি আমাকে আজকে মারার জন্য এই জায়গায় নিয়ে এসেছো। আমি জানি তুমি আজকে আমাকে মেরেই ফেলবে, বাঁচাবে না, কিন্তু বাবা একটু দয়া করে একটা বারের জন্য আমাকে প্রাণে বাঁচায়া দাও। এই চেহারা কোনোদিন তোমার সামনে আমি দেখাবো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু ব্যাপারটা হলো কি হুজুর, আমার শিরকিয়াতের কারণে আমার ভিতরে কোনো দরদ কাজ করলো না, সামাজিক কারণে দিলটা নরম হলো না। হাতের মধ্যে পাথর নিলাম, এত জোর আঘাত করলাম, এক আঘাতে ফিঙ্কি দিয়া বুকে রক্তগুলো ঝরতে লাগলো। মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া নিজের হাতে নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনলেন। শোনার পর আমার নবীজি কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠলেন, ওরে আমার সাহাবীরে, এত বড় মানুষ পাষাণ হয় আমার জানা ছিল না। তবে একটা কথা জেনে রেখে দিও, ইসলাম তেমন একটা বিধানের নাম, নতুন করে যে দিন গ্রহণ করে তার আগের সমস্ত গুনাহগুলো সব আল্লাহ পাক মাফ করে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই অসভ্য মানুষগুলোকে
বর্বর মানুষগুলোকে, এত পাষাণ হৃদয়ের মানুষগুলোকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন। এত ভালো মানুষের রূপ নিল অন্য কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কিসের কারণে? সেই কোরআনই তো আছে এখন, কিন্তু মানার মানুষ নাই। যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে দল আপনাকে কোরআনের কথা বলে না, যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো শিক্ষা দেয় না, ও যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা জেনার জন্য তোমার হাতে নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার তো বন্ধু সেই যে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দাওয়াত দেবে। আমার প্রকৃত দল তো সেই হতে হবে যে দলের নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যাবে। আমরা কোন দিকে দৌড়াই? আমরা কোন দিকে যাচ্ছি? সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়তে রাজি আছেন তো? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আস-সালাতু আলা ওয়াক্তিহা ওয়াল্লাযীনা হুম লিস-সালাতিহিম কি قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون, যারা নামাজের মধ্যে খুশু খুশু করে নামাজ পড়বে। والذين هم على صلواتهم يحافظون, নামাজ যারা যত সুন্দর হবে ঈমান তার তত সুন্দর হবে। নামাজ নাই, নামাজ নাই, পরিবারে নামাজ পড়ে না, সন্তানের নামাজের খবর নাই। আমাদের জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আচ্ছা, নামাজ বুঝে পড়তে হবে। অনেকে নামাজ পড়ে বোঝে না কিছু। ওই লোকের মতো এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে, লোকটা হিন্দু। লোকটা কি? হিন্দু। তো প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, আর ইমামের একটা আওয়াজ তার কানে আসে, দাদা বাবু সামিআল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকটা চিন্তা করে প্রত্যেক দিন এই হুজুরের হলোটা কি? শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদাটা কে? তার চিন্তা এটা। কয়েকদিন যাওয়ার পর ওর ঘরের সাথেই এক মুসলিম আছে যে নামাজও পড়ে, তাকে ডাক দিয়ে বলল, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? কেন, কি হয়েছে? প্রত্যেক নামাজেই দেখি যাওয়ার সময় শুনি এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা। মেয়েটা কার মেয়ে? মুসল্লি বলছে, ভাই আমি 5 ওয়াক্ত নামাজ 25 বছর প্রথম কাতারে বা জামাতে পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলেই হামিদা মেয়েটা কার মেয়ে। কি বুঝতেছেন কি আপনারা? আজকে যদি প্রকৃত মুসল্লি যদি নামাজটা বুঝতো, অন্তত ওই মুসল্লির দ্বারা সুদের কারবার হতো না, ওই মুসল্লি বনের সম্পত্তি মেরে খেত না, ওই মুসল্লি বেনামাজি চোর বাটপাটদের নেতৃত্ব মানত না। কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? বনের সম্পত্তি দেয় না, আছে না? নামাজি আছে না? নামাজি কিছু আছে না? আছে। বনকে সম্পত্তি দিতে চায় না, তালবাহানা করে। বাপ মারা গেছে 2 যুগ, 1.5 যুগ, 1 যুগ হলে মারা গেছে, কিন্তু বোনকে সম্পত্তি না বুঝায় দিয়া মাঝে মাঝে তালবাহানা করে। বোন এসে মাঝে মাঝে বলে, ভাই রে সম্পদ পাবো, দিয়ে দাও। এমন সম্পত্তি দেখায় দেয় যার কোনো দাম নাই। কি ঠিক কিনা?
এই জায়গায় কোন এলাকার জমির দাম কম, কোন কোন সাইজের জমির দাম কম? নামার ক্ষেত, এই তো পানির ক্ষেত, নামার ক্ষেত। রাস্তার ধারের পৌরসভার জমির দামগুলো অনেক বেশি, সেইগুলো ভাইয়েরা দখল করে বলে ওই যে নামার খেতে যা, বলে দেয়, কথা বলে না, রাগ করে, বন্ধন ছিন্ন করে ফেলে। একই মার পেট থেকে এসেছে কিন্তু সম্পর্ক নাই সম্পত্তির কারণে। বোনকে সম্পদ বুঝায় না দিয়া আবার কিছু কিছু ভাই আছে দারুণ চালাক, বোনটাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসে, নিয়ে এসে কি করে, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের খই, সব খাবারগুলো এক জায়গায় করে বোনকে দাওয়াত দিয়ে জনমের মতো খাওয়ায়। 2 ভরি স্বর্ণের পেটা চেন হাতের মধ্যে দিয়ে বলে, বোন আমি তোমাকে খুব মহব্বত করি, কিন্তু ওই 2 ভরি স্বর্ণের চেন কিনছে বোনের সম্পত্তির ধান বেচা। বোঝেন ভাই? খাওয়া খুয়া পাম্পট্টি দিয়া বোনকে বাম পাশে বসা দিয়া এবার বোনকে বলছে, বোন একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়াটা দিল, মানে জাহান্নামে যাবে কেমনে তার রাস্তা ক্লিয়ার করতেছে। আছে এরকম আছে? রাগ করতেছেন না তো? হুজুর ওয়াজ শুনতে এসে তো সম্পত্তি আমার বের হয়ে যাচ্ছে, এরকম ভাবতেছেন না তো? আবার কেউ সম্পত্তি বের হচ্ছে না, আপনার ভিতরে থাকা অন্যের হক বের হয়ে যাচ্ছে, কি ঠিক কিনা? আলোচনাটা সন্ধ্যায় হলে ভালো হতো। আসলে এত গভীর রাতের আলোচনা তো, একটু কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা, কষ্ট পাচ্ছেন না তো? মুআমালাত, মানুষের সবচেয়ে বড় দৌলত হচ্ছে মানুষের সুসম্পর্ক, সুন্দর কথা, সুন্দর মুআমালাত। বলি আলহামদুলিল্লাহ। একটা কথা বলে না, ব্যবহার কিসের পরিচয়? বংশের পরিচয়। আল্লাহ আমাদের ব্যবহারকে সুন্দর করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। অত্যন্ত বিনয়ী মানুষ, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বোনের সম্পত্তি যদি না বুঝায় দেয়, সম্পর্ক যদি না রাখে, আল্লাহর রহমত না লানত? লানত। আল্লাহ লানত করেন কয় শ্রেণীর উপরে? 10 শ্রেণী। চলে গেল 2টা, কয়টা গেল? লাইন মনে আছে তো সবার? আমার বন্ধুগণ, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, নাম্বার 2 হলো আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, নাম্বার 3 হলো যারা সীমা লঙ্ঘন করবে, তাদের উপর আল্লাহর লানত। এই পৃথিবীতে যত জাতি আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম হলো ইহুদি জাতি। রহমত না লানত? রহমত না লানত? ওদের কোনো বৈধ ভূমি আছে? বৈধ কোনো জায়গা আছে ওদের? বলেন তো। টাকা কম না বেশি? আস্তে কয়, টাকা কম না বেশি? অস্ত্র কম না বেশি? অ্যাটম বোম আছে না নাই? গোটা পৃথিবীর আধুনিক সমরাস্ত্র আছে না নাই? সবই আছে। মানুষ মাত্র 1 কোটি। 4000 বছর আগে ওদের জনসংখ্যা ছিল 40 লাখ ইহুদি। সাইয়েদিনা মূসা আলাইহিস সালামের সময় ছিল ওদের জনসংখ্যা কত? 40 লক্ষ। আজকে 1 কোটিও হয় নাই। কেন হয় নাই জানেন? আচ্ছা, আমাদের দেশে কুকুর তার বাচ্চা বেশি দেয় না গাভী তার বাচ্চা বেশি দেয়? বলেন। কুকুর একসঙ্গে কয়টা? 8টা 10টা পর্যন্ত। আর গাভী 1টা দেয়। কিন্তু বলেন তো, দেখা যায় কোনটা বেশি? গরুই তো বেশি দেখা যায়। এটা হালাল, এটা বরকত। আর কুকুর এতগুলো বাচ্চা দিল, টিকে না, থাকে না। ওই ইহুদিরা হলো ওই হাইওয়ানদের মতো, ঠিক কিনা? নিকটবর্তী সময় 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এডলফ হিটলার, জার্মানির তৎকালীন প্রেসিডেন্ট এডলফ হিটলার ইহুদিদেরকে গ্যাস চেম্বারে তুলে একদিনে 60 লক্ষ ইহুদিকে মেরে শেষ করে দিয়েছে।
একদিনে। এরকম করে মাঝে মাঝে ঝড় আসে, থাকে না, কুলায় না। এরা এত বাঁকা জাতি, নবীকে মারতেও তারা দ্বিধা করেনি, অনেক নবীকে তারা হত্যা করেছে। আল্লাহ তাআলা এই জাতির উপরে সীমা লঙ্ঘন করার কারণে রহমত দিয়েছেন না লানত দিয়েছেন? লানত দিয়েছেন। এখান থেকে বোঝা গেল যেই সীমা লঙ্ঘন করবে তার উপরে আল্লাহর কি পড়বে? লানত পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই বনি ইসরাঈলরা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর লানত তাদের উপরে পড়েছে। সীমা লঙ্ঘন করা যাবে না। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমা তোমরা লঙ্ঘন করো। লা তা'তাদু, সীমা লঙ্ঘন করতে যেও না, ধরে ফেলবেন তিনি আমার কে? আল্লাহ ধরে ফেলবেন। বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করা হলো সন্তানের জন্য ফরজ। সন্তানের জন্য কি ফরজ? বেয়াদবি করলে, খারাপ আচরণ করলে, তাদের হক আদায় না করলে সীমা রক্ষা হলো না, সীমা লঙ্ঘন হলো। গজব পড়বে কার? আসতে বলো, গজব পড়বে কার? আল্লাহ। বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান তো কিশোরগঞ্জে নাই, আছে না? নাই। আচ্ছা, নাটোরে মাহফিল ছিল আমার, গত বছরের কথা। মাহফিলে বসলাম আমি, এরকম একটা সাদা কাগজে লেখা, কাপা কাপা লেখা, বয়স্ক একজন নারী, 72 বছর বয়স, লিখেছেন আমি 72 বয়স্ক একজন মহিলা, আমি সন্তানের মা। হুজুর আপনার কাছে আমার খাস দোয়ার জন্য আমি এটা লিখে পাঠালাম, আমার জন্য দোয়া করেন। আমার 3টা ছেলে, 2টা মেয়ে, 2টা মেয়েকে বিয়ে দিয়েছি, 3টা ছেলে আমার। এই 3টা ছেলে বিয়ে করেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, আমার নাতিপুতি আছে। আমার 3 সন্তান, আমি যে ঘরে থাকি তার চতুর্পাশে এই 3 সন্তান ঘর করে আছে, আমি মাঝখানে থাকি। 3টা পরিবার নিয়ে পৃথক থাকে, আমিও পৃথক থাকি। 3 পরিবারের রান্না আমার নাকে আসে, রান্নার ঘ্রাণটাও পাই, কিন্তু নিজের রান্না নিজে করে খাই। সন্তানদের খাবার আমার কিসমতে নাই। কথা বোঝা যায়? আমার বন্ধুগণ, সন্তান 3টা মার পাশেই তারা আছে। বউ খাবার পায়, সন্তানও খাবার পায়, কিন্তু মা খাবার পায় না। কিন্তু এই 3টা ছেলে সন্তান যখন ছোট ছিল, এই 3টা সন্তানকে খাওয়ায় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ খাওয়াইছেন তো ঠিক আছে। ওই 3টা সন্তান যখন ছোট ছিল, কিন্তু সেই মা এক হাঁড়িতে সন্তানকে খাওয়াইছেন। 3টা একটাকে একসঙ্গে খাওয়াইছেন। এক মা 3 সন্তানকে একসঙ্গে খাওয়াতে পারলেন, কিন্তু 3টা সন্তান মিলে এক মাকে একসঙ্গে খাওয়াতে পারে না। ঠিক কিনা? বড় আফসোস এটা। আচ্ছা, একটা প্রশ্ন করি, মা বড় না বউ বড়? ভালো করে কোন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ও দেখেন জোরে কয় ঠিক? ওটাই ঠিক, তাই তো। হ্যাঁ, কি সুন্দর কথা আপনাদের। রাস্তাটা এত চিকন, গাড়ি ঢোকে না। তো কে যেন কয় সামনে সিফলা রাস্তা, সাফর না কে রে, এরকম করে টান দেয় না একটু? সিফলা রাস্তা। কি সুন্দর ভাষা আপনাদের। ভাষার সৌন্দর্য কে দিয়েছেন বলেন তো? আজ থেকে কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কত ভাষা, কত হাসা, কত আনন্দ ভাষার মধ্যে, লালিত্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে মাকে আমাদের খাবার দেওয়ার দরকার আছে, আসতে কয় সেবা করার দরকার আছে,
সেবা যদি না করি রহমত না লানত, রহমত না লানত, লানত। আচ্ছা, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ প্রথম খরচ করবো আমার কার জন্য বলেন তো? আমি যে উদ্দেশ্যে প্রশ্ন করছি সে জবাব পাইনি। আমার পরিবার আগে পাবে, আমার সন্তান আগে পাবে, আমার প্রতিবেশী পাবে, ভাই পাবে না মা বাপ পাবে? কে আগে সবার আগে পাবে বলেন? মা বাবা পাবে। বিশাল ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে তারা যা কামাই করে তা থেকে কোথায় খরচ করবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মার কথা বলে দিলেন, বাবার কথা বললেন। সবার আগে খরচ করবে সে তার সম্পত্তি তার বাপ মার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বেতন পেলে সর্বপ্রথম ওই বেতনের হকের মধ্যে আছে কার হক? মা বাবা। আহা, বোঝে না, সন্তানগুলো বোঝে না। হ্যাঁ হ্যাঁ, বোঝে না। ও সন্তানরা যারা এখানে আছো, যাদের বাপ মা বেঁচে আছেন, সবার কাছে আমি আরজ রাখি, যদি কোনো ভুল হয়ে যায় বাপ মার পা ধরে মাফ চেয়ে নিবেন। বাপ মাকে বলবেন, মা যা ভুল করছি মাফ করে দাও, বাকি জীবনে তোমার যা খেদমত দরকার আমি করব। আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য খোলা হয়ে যাবে। আটটা জান্নাত খোলা হয়ে যাবে। আবার কিছু বাপ মাও আছে, দুষ্ট আছে, আছে না নাই? এক ছেলেকে 10 বিঘে লিখে দেয়, আরেক ছেলেকে ফাঁকি দেয়। আছে কিনা? এরকম আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? এক ছেলেকে দেয়, আরেক ছেলেকে দেয় না। এটাও ঠিক না, কিন্তু এর জন্য আপনি সন্তান ব্যবহার খারাপ করবেন তাও পারবেন না। বাবা যাবে বাবার কবরে, সন্তান যাবে সন্তানের কবরে। তোমার যে দায়িত্ব তুমি তা পালন করো। সম্মানিত ভাইয়েরা, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনায় আসছি, আমার মা মুশরিকা, আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, আমি কি কথা বলবো? রাসূল বলেন, তুমি কি মানুষ না? তুমি কেন কথা বলবা না? তোমার উত্তম আচরণ দিয়ে তোমার মাকে তুমি বরণ করে নাও। তুমি মানবিক হতে হবে, তোমাকে মার খেদমত করো, যাও। আল্লাহু আকবার বলে। মা বাপ যদি চরিত্রহীন হয়, সন্তানের অধিকার নাই তার সঙ্গে খারাপ আচরণ করার। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4 হলো, মহান আল্লাহর সত্য বাণীকে যারা আড়াল করবে, আল্লাহর কালামকে যারা গোপন করবে, তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আয়াতকে যারা গোপন করবে তাদের উপর আমার লানত। আমার বন্ধুগণ, আয়াতকে গোপন করা মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা বলেছেন তা সমাজে বাস্তবায়ন করা। টেকনিক করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনি কিছু কিছু আয়াতকে আপনি আড়াল করলেন। নামাজ পড়বেন আল্লাহর নিয়মে, সমাজ চালাবেন দুনিয়ার নিয়মে, এটা ঈমানদার কখনো করতে পারে না। এই জাতীয় চরিত্র যাদের মধ্যে লালন হবে তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 5 বলেছেন তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ বলছেন, বিনা কারণে মুমিনদেরকে যারা হত্যা করবে তাদের উপর আল্লাহর লানত। একটা মানুষকে যদি কেউ মেরে ফেলে তার উপরে আল্লাহর রহমত থাকবে না, লানত পড়বে, লানত পড়বে। 10টা পয়েন্ট বলে আমি শেষ করে দেব, একটু বসুন। হত্যা এটা ছোটখাটো অপরাধ না বড় অপরাধ?
আসতে পারে। ছোটখাটো না বড়? আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কাউকে হত্যা করবে তার পুরস্কার হলো জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। মারাত্মক কথা। আবার আরেক জায়গায় বলছেন একটা মানুষকে হত্যা করা মানে ফাকাতালান নাস জামিআ। একটা মানুষকে যদি কেউ হত্যা করে সেজন্য আল্লাহর দৃষ্টিতে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। হত্যা কি আছে আমাদের সমাজে? কি হত্যা আছে না? আছে কিনা বলেন? আছে। রহমত না লানত? রহমত না লানত? লানত। আল্লাহর অভিসম্পাত তার উপরে পড়ে যাবে, সে রহমত প্রাপ্ত হবে না। মানুষ কতটা নির্মম হতে পারে! আইয়ামে জাহেলিয়াতের যুগে আমরা শুনেছি মানুষ খুন করেছে, কিন্তু এমন শুনে নেই যে মানুষ মেরে ফেলার পরে 49 টুকরা করছে। আমার দেশে এমন রেকর্ড আছে না নাই? আচ্ছা, আমরা শুনেছি আগে ধর্ষণ হয়েছে, মেয়েদের প্রতি জুলুম হয়েছে, কিন্তু এমন শুনি নাই যে 3.5 বছর 3 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে। মরা লাশ ফ্রিজে রাখা হয়েছে অথবা কবরে রাখা হয়েছে, সেখান থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। এমন রেকর্ড আমার দেশে আছে না নাই? আছে। কোথায় ভালো আমরা? সম্মানিত ভাইয়েরা, সম্প্রতি কয়েক মাস আগে, গত এপ্রিল কি মে মাসের দিকে, একজন এমপি, ঝিনাইদহের একজন এমপি, কালীগঞ্জে স্থানীয় একজন এমপি ছিলেন, সে এমপি গেছে ইন্ডিয়াতে। সেই লোকটাকে মারলো কেমনে জানেন না আপনারা? একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে, শরীর থেকে হাড় মাংস আলাদা করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের ভিতরে, বাথরুমের কমোডের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করে করে লাশটাকে গুম করে ফেলেছে। মানুষ কতটা নির্মম আর পাশবিক হলে পরে আচরণটা করতে পারে। আল্লাহ বলছেন, এ আচরণ যারা করবি তোরা রহমত পাবি না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত না লানত। লানত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 6 হলো, অনেক লম্বা লম্বা কথা ছিল কিন্তু রাত হয়েছে গভীর, আর পারছি না, একটু শর্ট করে আস্তে আস্তে আমরা মূল আলোচনার শেষের প্রান্তের দিকে আমরা চলে যাচ্ছি। নাম্বার 6 হলো, যারা মুনাফিকি করবে তাদের উপর আল্লাহর লানত পড়বে। মুনাফিক তো কিশোরগঞ্জ জেলায় একটাও খুঁজে পাওয়া যাবে না। আছে না নাই? মুনাফিক কাকে বলে? মুনাফিক সেই যে মিথ্যা কথা বলে, যে ওয়াদা ভঙ্গ করে, যে বাজে কথা বলে, যে আমানতের খেয়ানত করে, তারাই হলো মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যারা মুনাফিক হয় তারা মিথ্যুক হয়। তারা কি হয়? মিথ্যুক হয়। তাহলে এখন বলেন, সন্দেহ কি নিজকে নিয়ে লাগে না একটু? আমার বন্ধুগণ, মুনাফিক বড় ভয়ঙ্কর। মুনাফিকের আচরণ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মিথ্যা কথা বলবো না, ওয়াদা ভঙ্গ করবো না, আমরা কখনো মুখ থেকে বেফাস কথা বলবো না, আজে বাজে কোনো কথা বলবো না। যে ব্যক্তি 2 চোয়ালের মাঝখানের যে বস্তু, যে অঙ্গটা জিহ্বা, 2 উরুর মাঝখানের যে অঙ্গটা গোপনাঙ্গ, এই 2টা জিনিসের হেফাজত যে করবে, রাসূল নিজে বলেছেন আদমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো, কুফরি যারা করবে, কাফের অবস্থায় যাদের মৃত্যু হবে, তাদের উপরে আল্লাহর লানত। নাম্বার 8 হলো, আল্লাহ রাসূলের সঙ্গে যারা শত্রুতা করবে তাদের উপরে তাদের উপরে আল্লাহর লানত। নাম্বার 9 হলো, অঙ্গীকার যারা ভঙ্গ করবে তাদের উপর আল্লাহর লানত। নাম্বার 10 হলো, ওই সমস্ত বান্দার উপর আল্লাহর লানত যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে। আমার দেশের নাস্তিক ব্লগার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহকে নিয়ে কথা বলে, রাসূলকে নিয়ে কথা বলে, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআনকে নিয়ে বাজে কথা বলে, ইসলামকে নিয়ে বাজে কথা বলে। এই 16 বছরের তালিকাগুলো করেছে নাস্তিকের বাচ্চারা আমাদের।
আর এখন আমাদের সময় হয়েছে ওদের তালিকা করার। এখন আমরা ওদের তালিকা করব। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মনে আছে কিনা আপনাদের জানি না, একটা ছেলে 100 মেয়ের জীবন নষ্ট করে, ধর্ষণ করে, সাংবাদিকদেরকে ডাক দিয়া সাংবাদিক সম্মেলন করে, ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে ক্যাম্পাসে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এদের পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার থাকতে পারে? এই সমস্ত কুলাঙ্গারদের, নাস্তিকদেরকে প্রকাশ্যে ধরে ঝুলায়া মেরে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আমার দেশে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? সময় হয়েছে আমাদের তাদের ব্যাপারে সোচ্চার হওয়ার। সুযোগ তো বারবার আসে না। আল্লাহ সুযোগ কি বারবার দেন? সুযোগ বারবার দেন না। সুযোগ এসেছে, সময়কে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আবু সাঈদের জীবন দেওয়া দেখেন নাই? আবু সাঈদ কেমন করে জীবন দিল? হাত দুইটা দুই দিকে দিয়া বুকটা উঁচু করে বলল, বন্দুকের গুলি চালা, আমি 18 কোটি মানুষকে জুলুম থেকে বাঁচাতে চাই। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশের কিছু মুফতি বলে ফেললো, আবু সাঈদ তো শহীদ হয় নাই। দেখছেন, এই ফতোয়া একখান মেরে দিল। তুমি কোন কসু? তুমি কোন কসু হইছ? এগুলো হচ্ছে মুনাফিকি কথা। সমাজের বহু লোক আছে বুক উঁচু করে বলে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নাই? কিন্তু আবু সাঈদ কি তা করেছে? জীবন দেওয়া এত সস্তা না। জীবন দিতে গেলে স্পিরিট, ভিতরে একটা চেতনা থাকতে হয়, দরদ থাকতে হয়। আমার জীবনের বিনিময়ে যদি দেশ জুলুম থেকে বাঁচে, আমি ধন্য। এই বলেই তো জীবনটা দিয়ে দিয়েছে। মুগ্ধ বলছে, পানি লাগবে ভাই, পানি লাগবে। পানির জন্য সে ছটফট করছে। সেই মুগ্ধ চলে গেল, আবু সাঈদরা চলে গেছে, যুবকরা। এগুলো ভুলে গেলে চলবে না। ঘুরে দাঁড়াতে হবে, বাতিলদের মোকাবেলা করতে হবে। তোমার গ্রামকে তোমার সাজাতে হবে। তোমার গ্রামের মাতব্বরকে দাওয়াত দিয়ে বলবো, মাতব্বর চাচা, আপনি আমার গ্রামের মাতব্বর সম্মান করি, মোহাব্বত করি, আপনি গ্রামের মাতব্বরই করেন, নামাজটা পড়েন। নামাজ পড়বেন না, মাতব্বরিও চলবে না। কি ঠিক কিনা? যুবকরা তোমরা এগুলো করো। গ্রামের যে ঘর থেকে যে মেয়েটা বোরকা ছাড়া বের হয়, কপালে টিপ লাগায়া, গালে আটা ময়দা লাগায়া, কাপড় চোপড় না পরে অর্ধলগ্ন হয়ে যে সমস্ত মেয়েগুলো যে ঘর থেকে বের হয়, সে ঘরের মালিক ওই সন্তানদের বাপ মাকে ডাক দিয়ে যুবকরা বলবা, আপনার মেয়ে আমাদের চোখ নষ্ট করে, আপনার মেয়ে আমাদের যৌবনকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমাদের অসুবিধা, আমাদের ইমানের সমস্যা। আপনার মেয়েটাকে বোরকা পড়ান, নচেত আমরা এগুলো মানব না। আসতে কন কেন? এই যুবকরা আসতে বলো কেন? তোমার গ্রাম তুমি সাজাও, তুমি তোমার গ্রাম সাজাও। ৬৪,০০০ গ্রাম যদি বেনামাজি মুক্ত হয়, পর্দার ভিতরে যদি চলে আসে, আগামীর দিন হবে আমার দেশের ইসলামের দিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই আশাবাদ কামনা করছি। ফজর পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর
জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নাড়া।